ব্যাচেলার পয়েন্ট সিজন 3 এপিসোড নাম্বার 11 সেকেন্ড ক্লিপ নিয়ে রিঅ্যাক্ট করতে চলে এসেছি। আর ফার্স্ট ক্লিপে আমরা দেখেছিলাম যে শীর্ষ সন্ত্রাসী বলে আসবে পাশা ভাইয়ের তরফ থেকে, মানে পাশা ভাইয়ের আত্মীয় স্বজন মনে হচ্ছে সব শীর্ষ সন্ত্রাসী। একদমই তাই মনে হচ্ছে, সব এই কি না করিম নাকি না কাশিমপুর, হ্যাঁ কাশিমপুরে থাকে সব। মানে সত্যি পাশা ভাই আদৌ শীর্ষ সন্ত্রাসী নাকি এটা শুধু বাবাতাবাজি কথাবার্তা বলে, পুলিশ দেখলে তো এদিকে ভয় পালায়, কান ধরে দাঁড় করে। তো চলো ব্যাচেলার পয়েন্টটা এমনি মজাদার, আর বেশি কথা না বলে ব্যাচেলার পয়েন্টের সম্বন্ধে তোমরাও জানো আর আমরা বহুত দিন ধরে দেখছি, তো চলো সেকেন্ড ক্লিপটা রিঅ্যাক্ট করে নিই আগে। একদম বললে ফেললেই তো হয়, টানাটানি করো না বেড়া। তোর কাছে আল্লাহর হচ্ছে মাপ চাইছি। কিরে শোন, আমরা অন্য বাসার বাড়ি যাই, এই বাসা ঠিক না। তুই আর আমি আলাদা করে রুম লইম, এই রুমে মনে কর যে এখানে ভাড়া দিই, এই ভাড়া দিয়ে এক রুমে বাসা লইলে আমরা আরামসে রাজকীয় হলে চলতে পারবো। এখানে আমি আর থাকতে রাজি না, আমার লোকে চল ব্যাগটা গোছা। এ বেটা বলো কি, হ্যাঁ নতুন একটা বাসায় ওঠা মানে বোঝো, হ্যাঁ নতুন একটা বাসায় উঠতে হইলে এখানের জিনিসপত্র লইয়ে পিক আপে করে যাইতে হইবে, পিক আপ ভাড়া দিতে হইবে, ওখানে যাইয়ে নতুন করে সেট আপ করতে হইবে, জিনিসপত্র কিনতে হইবে, ওইটার একটা খরচ আছে। তারপর যাইয়ে যে ওই বাসায় উঠবো, ওরা কি অ্যাডভান্স আনার মধ্যে বাসা ভাড়া দেবে? ওই বাসা ভাড়া দিতে হবে 2 মাসের। তো এই অ্যাডভান্স এত টাকা ইনভেস্ট করে নতুন বাসায় ওঠার দরকার কি? এখানে প্রবলেম হইলে এখানে থাকতে হইবে বেটা। আরে বাবুরে, তো এখানে থাকলে তো খরচ হইতেছে না, তো অ্যাডভান্স দিলাম, ওটা তো এককালীন টেয়া দিলাম। আর হাতার কোন মেহমান আইতেছে, হাতের নাম হচ্ছে আবার কি ককটেল বাবু। তাতে কি ককটেল হাতের লগে গুলাই খায় নাকি শুধু ককটেল খায় এটাও তো জানি না। খরচ বরচের একটা হিসাব আছে না, এতে কি দিব কোনো টেয়া? আরে তার গেস্ট আসবে, সে টাকা দেবে, মোরা কেন টাকা দিতে যাবো? মোর এটা লই চিন্তা করে লাভ আছে? জীবনে কোনো দিছেন পাশামিয়ার কাছে না হাইছছেন জীবন হাসতে বাইর করতে হাতার পকেট তো, হ্যাঁ বড় বড় কথা যে কস। আসলে ভুলটা তো কোনো ভুলটা হয়েছে আর কিনলে যাই ঢাকা শহরে হড়ালয় করতে পারছিলাম, আমি বুঝি না। আমার একটু ডিরেক্ট বিদেশ চলে যেতাম, বিদেশ গেলে তো আর থাকা খাওয়া চিন্তাই করতে হইতো না। এয়ারপোর্টে নামার লগে লগে সাদা মাই এগুলো গায়ের সামনেটা দেখলে দৌড়াই হেতিকে বাসা আনা লই যেত। মায়ের বাসা থাকতাম, মায়ের বাসাতে হড়ালয় করতাম, তারপর হিমায়ের বাসা রাইতে বেলা আতকে বান্ধবী চলে যেত, আরে দিয়ে কইতো ও মা ডার্ক, আমি তো ইয়েস। তারপর হিমায়ের টানে হিগার বাসা লই যেত। এইভাবে আমার বিদেশ জীবনে এক এক মায়ের বাসা এক একভাবে পালন করতাম। ভরণ পোষণ বেগুন ফ্রি ছিল, হেতিকে বাসা থাকতে ফিজডি পাস করিয়া লইতাম। আর আইসি কোনায়, ঠিকই গেছি কোনায় না, ঢাকা শহরে উঠছি। তুই ঠিক হইছো বেড়া, মুইও যদি বিদেশ যাইতাম না, মোরে এরকম তুললে লইয়ে যাইতো, রাখিয়ে যেত। তুই এগুন স্বপ্ন দেখছিস, তোরে দেখলে হেতিরা মনে করে হেতিকে বইন, হেতিরা তোরে বইন মনে করে হেতিকে লগে রায় দিত, বুঝছো? তুই এগুন স্বপ্ন দেখিস, মিথ্যা আশা এটা। আচ্ছা ঠিক আছে, তুই এগুলো লইয়া টেনশন করিস না, তোর বিদেশেও যাইতে হইবে না, থাকতে হইবে না, কোথাও যাইয়ে থাকতে হইবে না, আমরা এখানেই থাকবো। খরচ কমানোর বুদ্ধি মোর দ্বারে আছে। যতদিন পর্যন্ত পাশার গেস্ট মুখর বাড়িতে থাকবে, মুই আর তুই বাইরে যাইয়ে খাওয়া দাওয়া করবো, ওগুলোর লগে কোনো রকমের কন্ট্রিবিউশন করবো না, টাকা পয়সা দিব না, মিলে টাকা বন্ধ, তোর আর আমার শেষ। একটা বয়স্ক তুই একটা এতক্ষণ বাইর করে বুদ্ধিটা বাইর করছিস কেন? কি করবো, খরচ কমানোর তো একটা বুদ্ধি বাইর করতে। বাইরে যা খাইলে তোর এটা বাড়তি খরচ হইতো না? আমি কষ্ট পাইতেছি কোনটা জানোস? ঢাকা শহরে আই কোনায় উঠলাম বেলা আই বেলে থাকুম ককটেল বাবু ভাষা ইগুন সন্ত্রাসীকে লগে বেলা আর থাকতে আর আমি এগুন শুনলে বুঝোস হ্যাঁ দিতে আর আমি স্টক করে মরি যাবো। আরে বেড়া তুই বাবু তোরটা লইয়ে, মুই তো চিন্তা আছে আব্বা যদি জানতে পারে মুই পড়ালেখা করতে আইয়ে ফ্ল্যাটের মধ্যে উঠছি, 2 শীর্ষ সন্ত্রাসীরে লইয়ে থাকি বেড়া, আব্বা তুই স্টক করে মরেই যাবে, মরার আগে মরে মাইরে আলবে। দৌড়ো বেড়া কি ডালে শীর্ষ সন্ত্রাসী টপটারও মানে বুঝোস কিয়া? হ্যাঁ আমি যে পরিমাণ টপটারও ডিল করছি তুই তো পরিমাণ কলাও খাচ্ছ। টপটারও যদি পাশা হইতো ইগার আচরণ কিরম থাকতো? ইকে সকালবেলা উঠে কোথায় ধর টেয়া দিলাম 2 লাখ, কি খাবি খা আর কামেটা করি দে, বুঝছো? টপটার হচ্ছে আর ভাই হান্টার জানোয়ার, 5-7 ফ্ল্যাটের মধ্যে রাখতে থাকছে হাতে থাকে না, হাতে বহুত জায়গায় বহুত নেটওয়ার্কের অনেক কাম আছে, দিনে দুপুরে ফাঁকির মতো মানুষ মারিয়ালে। ফাপর কম ল বুঝছো, হান্টার জানোয়ারে দেখলেই বুঝা যায় একটা সারাদিন খাইয়ে বইয়ে থাকে। তোর মতো দুটি তো এটাই চিন্তা করবে, সারা জীবন তো আসলে বরিশালে আগানে বাগানে সিবা সাপার ভিতরে টপ টেরোর কথা তুই কি বুঝবি? ইগুন বুঝুম আয়। আরে বেটা সেন্টো কিনছে ওকে কিনালে আইকা বিলা নোয়াখালী তুমি ঢাকা শহরে চলে এসি, জানো ঢাকা শহরের কত টপ টেরো, নোয়াখালী কত টপ টেরোর লগে আমার একটা অন্যরকম হাতা ছিল না। What do you think about yourself, Kabila? All the time you let me down. Why, man? I am Shubho. I am from Borishal. From my childhood, I always come to Dhaka, okay, by launch, and obviously that is VIP launch with lift, okay?
and I come to Dhaka in Sadargarh. Then I took a baby taxi. Then I ride from the Sadargarh to Elephant Road. Then I bought jeans, t-shirt, shoes. My every shoe is from Elephant Road from my childhood. Do you know about me? What do you think about তুই yourself? চাপা চাপড়া আপনি তোর তো সমস্যা কি আর? তোর লগে যে কোনো সিচুয়েশনে কথা কইতে গেলে ঠাস করে সেতে উল্টা পাল্টা ইংলিশ করা শুরু করো। এই বেটা তুই কি মনে করস? কাবিলা লগে ইংলিশ কইলে কি কাবিল ইংলিশ কইতে তো না? কাবিলা কি জমি যাই এমনি? Just one word শুভ, listen it. I will kick you from 10 তলা বিল্ডিং এ কই দিলাম। Don't shout, Kabila. Down your finger শুভ, down your finger. I will put your finger on your I will put my hand on your. Get out from my house. Get lost শুভ। আরে বেটা এত যদি তেজ থাকে পাশারে যাইয়া বলো গেট লস্ট, বুঝছো? I will kick Pasha, I will kick Habu and will cocktail Babu also. যা গাট্টি কোটা রেডি ফাটাইয়ে দেবে। Be ready with গাট্টি কোটা যা। Rascal call boy. ও বাবা রে বাবা, সেই ইংলিশ দুজনের মধ্যে এমন ইংলিশে লোকে ইংলিশ ভুলে যাবে। ভাইয়া এই কাবিলা, কি অবস্থা? আসি ভালো আছি। তুই কই? বাসায়? জি ভাই বাসায়। কাবিলা, আমি তোর ভাবির নিয়ে একটু বাইরে ছিলাম, বাচ্চু তো তোকে বাসার দিকে আইতাছি আর কি, একটু গল্প গুজব করুক, বুঝছস? ভাইয়া আপনি বিয়ে করলেন কবে? একখানা দাওয়াত তো দিলেন না। হায় রে কিপটা ভাইয়া আমার। আরে বেটা, এখনো বিয়া করি নাই, করুম। তো বিয়ে না করলে ভাবি হলো কেমনে ভাইয়া? আপনি এই কোনে আগুনে না কই? আরে বেটা, আগুন না, তোর ভাবি। আর ভাইয়া আজকে ভাইয়া ঘরে আসা যেত না ভাইয়া। আজকে ঘরে অনেক রাশ আছে ভাইয়া, বুঝেন নি? আর বাড়িওয়ালা আজকে পুরো বিল্ডিং এর রাউন্ডে আছে। আজকে ভাইয়া কিচ্ছু করুন যেত না ভাইয়া, আমরা আরেকদিন আইনি। আরে বেটা, আজকাই লাগবো আমার, বুঝছ না? তোর ভাবির লইয়া বাইর হইছি, রেস্টুরেন্টে গেছিলাম, রেস্টুরেন্টে অনেক রাশ, তোকে বাসায় গেলে মনে কর একটু নিরিবিলি। ভাইয়া আজকে কোনোভাবে হইতো না ভাইয়া। রেস্টুরেন্টের রাশ থাকলে ভাই আপনি কোনো ফুট ওভার ব্রিজের উপরে বই বই না আড্ডা দিবেন ভাইয়া। আরে সমস্যা নাই, তোকে ড্রয়িং স্পেসে আইসা জাস্ট ওই জায়গায় একটু বৈশা গল্প গুজব করুম আর কি, তোকে তো বাসা খালি থাকে। হইতো না ভাইয়া, আজকে কোনোভাবে হইতো না। আজকে ঘরের লোকজন আছে, আবার বাড়িওয়ালা কইলাম না রাউন্ডে আছে ভাইয়া, আজকে কোনোভাবে হইতো না ভাইয়া। তোরে ঘন্টায় 2000 4000 টাকা দেবো 2 ঘন্টা, যা। না 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 ভাইয়া থাক, বাদ দেন, আপনি আরেকদিন আসেন, হেতে আমি আপনার কল দিন ভাইয়া। আচ্ছা যা, তোরা 5000 টাকাই দেবো, তুই যেমন হোক ম্যানেজ কর, আমি আইতাছি। আর হন, বাসার একটু ম্যানেজ করিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখতেছি। আর ভাইয়া আপনি আধা ঘন্টা পরে রওনা দিন, আই যেতে আপনি ফোন দিন, হেতে আপনি রওনা দিন, ঠিক আছে নি? আমি যে টাকা বাড়ি দিয়েছে অমনি এখন হ্যাঁ আধা ঘন্টা পরে আই আপনার ফোন দিলে হেতে আপনি রওনা দিন। আরে আইতাছি, আমি আইতাছি, আধা ঘন্টার মধ্যেই আইতাছি। আচ্ছা ঠিক আছে। টাকা খাওয়ানোর ভালো, টাকা আর বিরাটি হবে। সকাল সকাল তোকে দান্দা করিয়া নিলাম। কি ধান্দা করছো? দান্দাও ন, একটা মানুষের উপকার করলাম আর কি। ওই আমাকে বাচ্চু ভাই আছে না, হাতে ভাবির হলে আইতেছে, একখানা গল্প গুজব করে আড্ডা দিব। সে কি বিয়া করছে? বিয়ে করো না, করবো। আগে তো ভাবি কই প্র্যাকটিস করতেছি আর কি। তাহলে সে তার বউরে নিয়ে রেস্টুরেন্টে যাবে, না হলে কোনো পার্কে যাবে, রিসোর্টে যাবে, ওখানে যাইয়ে গল্প গুজব করবে, আড্ডা মারবে, সময় কাটাবে। মোগল ফ্ল্যাটে কেন আসবে? আরে রেস্টুরেন্টে ভিড়ভাড়টা নয়, ভিড়ভাড়টার ভিতরে কি আড্ডা দিব? একখানা নিরিবিলি পরিবেশে এতনে চাইছে একখানা আড্ডা দিতে, বুঝছো? আরে কইছে তোর ভাবির একখানা নিয়ে আসি, স্মৃতিচারণ করি, তোকে ফ্ল্যাটে কত মজা করছি এই সেখান। আচ্ছা ভাই সমস্যা না, আমরা লইয়া নেন, এটা করে নিয়ে আসতেছি আর কি, বুঝেছি? এবারটা বোঝো, হ্যাঁ, বাড়িওয়ালা আছে না, পাশা আছে না, এলাকার লোকজন আছে না, এরা যদি দেখে ফেলে পরে কিন্তু হ্যান্ডেল করতে পারবা না। তুই অলওয়েজ নেগেটিভ চিন্তা করস কিলে, হেতারে উল্টা পাল্টা কিছু করার লাইতেছি না। আর বাড়িওয়ালা আইলে কম ভাই, আর আপন ফুবাতো ভাই হেতার বউরে লই আনছে, তা আমাকে ঘরে কি কোনো আত্মীয় স্বজন বেড়াইতেই থাকতো না? তো এটা যদি না আইতে পারে আপনি আরো 12 নেওয়ার আগে কিলে করলেন না, অ্যাডভান্সটা ফেরত দেন, আমি কালকে ঘরে তুমি চলে যাই। বাড়িওয়ালার উল্টা থ্রেট দি, বাড়িওয়ালা ভয়। বাবা তুই খালি আর একটা সাপোর্ট দিবি, হ্যাঁ সাপোর্ট দেবো না, কিন্তু কত টাকা দেবে কও দেই? তুমি তো টাকা ছাড়া বাচ্চুরে এমনি এমনি আসতে বলো না। আমি এইভাবে কিচ্ছু বলি না, আমি খালি বাচ্চা বলছি ভাইয়া আসতেছেন ভালো কথা, হাতে নিজের তো নিকয়, ঠিক আছে শোন আমি তো করে দরকার হলে বাজার সাথে করে দিম, তোরা কিছু রান্দি বাড়ি খাইস। আমি কেন আর ভাইয়া লাগতে নেই, কি আর করাম, আর দূর এইগুলো ভাইয়া তোর হাত খরচ দিম আর কি। আমি চিন্তা করছি যে টাকাই দিব, তুই আর আমি মিলে একটা রেস্টুরেন্টে যাই, খাওয়া দাওয়া করুম, সিলমিল করে পরে চলে আসিম, শেষ।
কোনো বাজার সদাই টাহা নেওয়া যাবে না, মোরা ফকির নি নাকি বেটা বাচ্চুর কাছ থেকে টাহা নিয়ে তারপর বাজার সদাই করবো। সে খাওয়া দাওয়ার জন্য কিছু টাহা দিতে পারবে, কিন্তু সে কত টাকা দিবে তোরে বলছে ঠিক করে বল। হাতে কইছে আরে 1000 টাকা দিব, আমি কি ভাই এত টাকা দিয়ে আমি কিতাম, আরে রাখ 1000 টাকা রাখ, তোর রাত খরচ চালাইছে আর কি, এটা কইছে আরে। না বেড়া তুই বেড়া টাহা কত দেয় মোর সামনে দিতে হইবে, আর 50-50 খাইতে হইবে, কারণ তুই দেখা যাবে কাচ্চির টাকা লইয়ে মোরে ডাইল পুরি খাওয়াইয়ে বয় রাখবো। আই কি তোর মত শুভ ছাড়বে না, শুভ বুঝে গেছে, শুভ কাবিলাকে ভালো করেছে। 50-50 লই যাস, তোর টাকা দিয়ে তুই খাইস, আর তোর টাকা দিয়ে তুই যদি খাস সেটাই সাইম তুই কি খাস, পুরিও তো খাইতি না, খাইবি খালি মনে কর রংসা দিয়ে ওই নোনতা বিস্কুট সুবাই, বুঝছো? মুই মোর টাহা দিয়ে কি খাই ওটা দেখ। আর ধারণা আছে তুমি কি খাইবে, এমন হইতে পারে তুমি আজীবনে জমা রেখছো এই টাকা দিয়ে পরে কোনো এক সময় কোথা কাপড় কিনবি, আমি তোরে চিনি না। আচ্ছা অন ইয়া পাশা কোনে? পাশা ভাই একটু আগে বাইরে গেছে। তা আনে কিল্লে করলি পাশা আছে না, আন ডট এখন কিল্লে দিয়ে আসে। আর বেটা হুট করে চলে এলে বেটা আইতো না, সমস্যা নেই। হাবু বাসা নেই তো তো ভালোই হলো, আমি বাইরে পাঁচটা রুমে সেট করে দিই, বাইরে তাহলে অনেক ফোন দিদি বাইরে ভাই আমরা অনেক রওনা দিতে আগে ভাগে আগে ভাগে চলে যাবে, বুঝছো? এই কাবিলা বাসাটারে কিন্তু পুরো ডার্লিং পয়েন্ট বানাইয়ে ডার্লিং পয়েন্ট, অলওয়েজ নেগেটিভ চিন্তা, ডার্লিং পয়েন্ট। জাস্ট রিল্যাক্স, জাস্ট চিল। হ্যালো ভাইয়া, দরজা খুললে যাতে আড্ডা মারে। ভাইয়া আমরা রওনা দিতেন ভাইয়া, আধা ঘন্টা লাগতো না, আমরা অনেক চলি। আইয়েন আইয়েন। আচ্ছা আচ্ছা ঠিক আছে আইতেছি। আর ভাইয়া হ্যালো, আচ্ছা আমি সামনাসামনি এলে আপনার কই। ওকে ওকে ওকে। এদিকে আবার কষ্ট কাটিং করে না, কম করবা। এদিকে আবার মানে কাবিল আবার আসলে বলবে মানে হচ্ছে টাকার বিষয়টা শুভর সামনে যেন না দেয়, সব টাকা না দেয়। আগের দিন একবার বলে দিয়েছিল ছাদের উপরে না, হ্যাঁ তাদের উপর বলে দিল, তারপর ভাগ দিল না। এটা সিজন 3 দেখলাম না, হ্যাঁ সিজন 3 তে এই তো সে অ্যাডভান্স 4000 টাকা দিয়েছিল, এটা এসে চাইছিল ওর সামনে বলে দিয়েছিল শুভর সামনে। তো যাই হোক সত্যিকারের নাটকটা কিন্তু দারুণ লাগে নাটকটা, মানে এত মজাদার। আর কাবিলা সত্যি কাবিলার চাপাবাজি, মানে যেমন সে কাবিলা তেমন মানুষকে ম্যানিপুলেট করে, মারাত্মক লেভেলে ব্রেইন ওয়াশ যা করতে পারে বাবা, সেই লেভেলের ব্রেন ওয়াশ করতে পারে, মানে ব্রেন ওয়াশের কোনো সীমা নেই, সীমা নেই। ও যদি মনে করে আমি কারোর ব্রেন ওয়াশ করবো তো করে দেবে একেবারে, আর টাকা খিচার হলে তো খিচে নেবে একদম। তো যাই হোক বেশ ভালো লাগছে ব্যাচেলার পয়েন্টটা। তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করো, বেশি বেশি করে লাইক করো আর শেয়ার করো বেশি বেশি করে। একদম, কারণ তোমরা শেয়ার কমিয়ে দিয়েছো, কিন্তু শেয়ার করো, আর শেয়ার করে কিন্তু বলো যে আমরা শেয়ার করেছি। তো যাই হোক চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।